পদ এলমে শরিয়াতের ভূমিকায় গান করবেন মিরাজ দেওয়ান সাহেব। এলমে মারফতের ভূমিকায় গান করব আমি চন্দ্রা। মার অর্থ নিজ, ফত অর্থ খুঁজা, নিজকে নিজে তৌহিদ করিয়া চিনা জানা নাম হচ্ছে মারফত। তো সেদিক থেকে আমি প্রথমে মারফত পালা অনুযায়ী একটি গান রাখছি, তারপরে দুই একটি কথা আমি রাখবো। রব কোথায় তোর মাবুদ কে রব কোথায় তোর, রব কোথায় তোর মাবুদ কে জানগা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি মাওলা রে। তৌহিদ সাগরের বিচে রব কোথায় তোর মাবুদ কে হাদিস কুরসিতে ফরমায় আছেন আপে মাওলা রাব্বানি। ওরে ফকরে ওলে ফকরে ফকরে আল্লাহ হয় মিন্নি রে, ফকরে আল্লাহ হয় মিন্নি রে, ফকরে আল্লাহ হয় মিন্নি। ও হাদিস কুরসিতে ফরমায় আছেন আপে মাওলা রাব্বানি। ওলে ফকরে ফকরে আল্লাহ হয় মিন্নি রে, ফকরে আল্লাহ হয় মিন্নি। আল্লাহ কয় ফকিরয়া মারি ভিতরে, ফকিরয়া মারি ভিতর, ফকিরয়া মারি ভিতর, আমি রই ফকিরের ভিতরে। তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি মাওলা রে। তৌহিদ সাগরের বিচে রব কোথায় তোর মাবুদ কে রব কো, ও রব কোথায় তোর, রব কোথায় তোর মাবুদ কে জানগা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের দমের ঘরে লাগাও চাবি, যার যার মুর্শিদের বর জগ ধরে। ওরে তাহলে তুমি পাইতে পারো দয়াল যদি দয়া করে রে, দয়াল যদি দয়া করে রে, সে যদি দয়া করে। ও দমের ঘরে লাগাও চাবি, মুর্শিদের বর জগ ধরে।
জানগা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি তারে। হাদিস কুরসিতে ফরমায় আছেন আপনি মাওলা রাব্বানি আল ফাকরে ফাকরে আল্লাহ হয় মিন্নি। আল্লাহ কয় ফকির রয় আমার ভিতর, আমি রই ফকিরের ভিতরে। ফে কাপ ইয়া রে 4 হরফে হয় ফকির। ফেতে ফানা ফিল্লা রেতে রেজা বন্দি ইয়াতে এলাহি কাপেতে কেনায়েত। এই 4টা হরফ মিলে একজন ফকির। আমি আজকে চন্দ্রা 4 হরফের ফকির। দমের ঘরে লাগাও চাবি যার যার মুর্শিদের বর্জ্য ধরে, তাহলে পাইতে পারো তোমার দয়াল যদি দয়া করে। ওয়াল দমে পাবি তারে ওয়াজবেল অজুদের ঘরে, তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি তারে। লা ইয়াকবালুল্লাহ তাআলা আবাদাত বাদগায় মারফাতুল্লাহ তাআলা ইন্নাকা আল ফাসানা। হে মুমিন বান্দা, তুমি যত শরীয়তের ইবাদত বন্দেগী যত কিছু তুমি করো না কেন, তার 4 পয়সারও মূল্য নাই যতক্ষণ না পর্যন্ত মারফতে গিয়ে মারফতের গুপ্ত ইবাদত না করা হবে। মারফতের গুপ্ত ইবাদত ব্যতীত আমার আল্লাহ কোনো কিছু পছন্দ করে না। তাই আমি যে স্তরটি আছি, শরীয়ত ভালো, হাকিকত ভালো, তরিকত ভালো, আমি যে স্তরটির মধ্যে আছি এখন আছে আমি মারফত। আমি শরীয়তের কর্ম করেছি, তরিকতের কর্ম করেছি, হাকিকতের কর্ম করেছি, এখন আছে আমি এলমে মারফতের মধ্যে। আমিও ডাকবো আজকের যিনি শরীয়তের আলেম সাহেব আছেন, আপনিও আমার মারফতে আসবেন, এসে একজন আল্লাহর ওলির সঙ্গ করবেন। প্রথম স্টেজ একটা প্রশ্ন আপনার কাছে আমি রাখবো, আপনি বলবেন কোরআনের মধ্যে যতবার সালাতের কথা এসেছে ততবারই যাকাতের কথা এসেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এটা হলো শরীয়তের পঞ্চ বেনা। আপনি বলবেন যতবার 82 বার সালাতের তাগিদ দিয়েছে কোরআনের মধ্যে, আপনি বলবেন যতবার সালাতের কথা বলছে ততবারই যাকাতের কথা বলেছেন। আমরা না হয় আপনার না হয় 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ মসজিদে আদায় করলেন 5 বার, এই যে 5 বার যাকাতের কথাও বলছে, যাকাতটা আপনারা 5 ওয়াক্ত নামাজে কিভাবে দেন? 5 ওয়াক্ত পাঁচগানার সঙ্গে যতবার সালাত ততবারই যাকাত। আপনি যে যাকাতটা দেন সালাতের মধ্যে, যাকাতটা কিভাবে আদায় করতে হয়? এই একটা কথা আপনার কাছে আমার রইল। আরেকটি কথা আপনি বলবেন, আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তার কয়েকজন সাহাবাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে একজনকে উদ্দেশ্য করে তার হাতে একটা তলোয়ার ছিল, ওই তলোয়ারটা সাহাবার পায়ের কাছে রেখে দিলেন। পায়ের কাছে রেখে দিয়ে বললেন, ওহে সাহাবা, আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হয়ে যাক। আপনি বলবেন আমার দয়াল নবীর কাছে যত মানুষ আসতেন তারা সবাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবান হোক। কিন্তু আমার দয়াল নবী একদিন একজন সাহাবাকে বলেছিলেন যে তোমার চরণে আমার পিতা আব্দুল্লাহ, আমার মা আমিনা তোমার চরণে কুরবান হয়ে যায়। আপনি বলবেন কাকে বলেছিলেন যে আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হোক? তার নাম ছিল কি? তার গুণ ছিল কি? কেন তার চরণে তার পিতা মাতা, দয়াল নবীর পিতা মাতা কোনো সাধারণ ব্যক্তি না, কেন তার চরণে তাকে কুরবান করে তাদেরকে কুরবান করে দিলেন? এই দুটি কথা আপনার কাছে রইল প্রথমবার, আশা করি সুন্দরভাবে বোঝাবেন।
পক্ষ থেকে পালা দিয়েছেন শরীয়ত এলমে মারিফত। আমার প্রতিপক্ষ যিনি সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার, তাকে দিয়েছেন মারিফতের ভাগ। আমি অদম মিরাজ দেওয়ানকে দিয়েছেন এলমে শরীয়তের ভাগ। শরীয়ত, মারফত, তরিকত, হাকিকত, আমরা যতই কিছু বলি আগে নিজের খাসিয়তটা ঠিক আগে করতে হবে। যদি নিজের স্বভাবটা ঠিক না হয় এর জন্য কোনো তরিকাই ঠিক হইব না। কলম যত দামি হোক যদি ভিতরে কালি না থাকে এটার কোনো মূল্য নাই। মানুষ যতই বড় হোক যদি তার মনুষ্যত্ব তার মধ্যে না থাকে এই মানুষের কোনো দাম নাই। পালায় চলে যাব, পালায় যাওয়ার আগে সবার কাছে দোয়া চাই, দয়া চাই। বাবা, আমি তেমন কোনো বড় শিল্পীও না, ভালো কোনো মানুষও না, জানাশোনা তেমনও বুঝি না কিছু। মালিকের কৃপায় গান গায়ে দেশ বিদেশে যাই, ঘুরি, চিন্তা ভাবনা করি যাতে ভালো একজন মানুষ যাতে হতে পারি। আমার দয়াল বলছে, মিরাজ যেখানেই যাও গান বাজনা টাকা পয়সা কামাইতে পারবা সারা জীবন, মানুষ হওয়ার চিন্তা আগে করবা। মানুষ না হইতে পারলে কোনো কিছু দাম তোমার হবে না। সেদিকে লক্ষ্য করে চেষ্টা করি। আজকে মারফতের যিনি ফকির তিনি খুব শক্ত করে দুইটা প্রশ্ন করছে। এই এত শক্ত করে কর লাগে? হ্যাঁ, কত প্রশ্ন করেছে। কোরআনের মধ্যে 82 জায়গায় সালাতের কথা বলা আছে। এই 82 জায়গার মধ্যে বেশিরভাগ আয়াতের মধ্যেই যাকাতের কথা বলা আছে। ওয়াকিমুস সালাত ওয়াকিতুজ যাকাত, তুমি সালাতের আগে আগে যাকাত পরিদর্শন করো, সালাতের আগে যাকাত দাও। এখন তার প্রশ্ন, আপনি যে সালাতের আগে যাকাতটা দেন, এই যাকাতটা কি? 2 নাম্বার প্রশ্ন, আমার দয়াল নবী কোনো এক যুদ্ধের ময়দানে অনেক সাহাবাদের সামনে একজন ব্যক্তির তার দয়াল নবীর হাতের তলোয়ারখানা ওই ব্যক্তির পায়ের কাছে রেখে বলছিল, আমি তোমার চরণে আমার পিতা মাতাকে উৎসর্গ করে দিলাম। নবীর তলোয়ার রেখে কাকে বললেন যে তোমার চরণে আমার মাতা পিতাকে উৎসর্গ করলাম, কারণটা কি, রহস্যটা কি? 2টা প্রশ্ন করেছে আমাকে, চেষ্টা করি যতটুকু সম্ভব জবাব দিতে। একটা কথা কইছে খুব ভালো, যে শরীয়তের কর্ম কইরা কোনো লাভ নাই মারফত না করলে। নাকি আপনারা কর্ম টর্ম শরীয়তের কইরে না, মারফতই আপনাকে করতে হইব। ফকির সাহেব যা কইছে এটা কিন্তু বিশ্বাস করেন না আপনারা, কারণ ইমান থাকবো না। একটা জিনিস বাস্তবেই লক্ষ্য করবেন, 4 তলা বা 5 তলা বিল্ডিং করছেন, নিচতলা যদি না থাকে তাহলে সে 3 তলায় উঠতে পারবেন? যদি 4 তলা বিল্ডিং কইরা যদি নিচতলা না থাকে এই কই যাইব মানুষটাই? নূর আলম কি আরে নিচতলা আগে। আপনি স্কুলে যদি লেখাপড়া করতে যান আপনি ভার্সিটিতে যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত প্রাইমারি স্কুলের সরু সরাইয়া ক খ এবিসিডি না পড়বেন। যার জন্য বলি, ফকির সাহেব যা কইছে এটি বিশ্বাস করেন না। নামাজ রোজা পড়তে হইব। এই যে সামনে সিয়াম মাস আস্তে আস্তে রেডি হয়ে যান। হ্যাঁ, কোরআনের মধ্যে সিয়াম করবেন। আমি যদিও শরীয়তের একজন আলেম, আমি কিন্তু মূলত কোনো আলেম টালেম না বাবা। আজকে পালাই ক্ষেত্রে গিয়ে আমাকে ওই ভাগটা দিয়েছে, ওইখান থেকে কিছু কথা আমাদের বলতে হবে। কারণ শরীয়ত করবেন, শরীয়তের 5টি স্তম্ভ, একটি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। এই 5টি স্তম্ভের মধ্যে আমরা যেই সিয়াম মাসটা আসতেছে, সিয়াম হচ্ছে আরবি শব্দ, ফার্সিতে বলে রোজা, আর বাংলায় হচ্ছে তার নিজের আত্মকে সংযমে রাখা, নিজেকে নিজে সংযমে
রাখো। এখন আপনার শরীয়তের কিছু বিধিবিধান আছে, আইন কানুন আছে, ওইভাবে আপনি শরীয়তের নামাজ রোজা আপনার কায়েম করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। কারণ মারফতের ফকির যারা, তারা অনেক উচ্চ স্তরের লোক। বেয়াদবি মাফ করবেন, এই এলাকায় যাইতে হইলে, ওই দেশে যাইতে হইলে অনেক সব কিছু ত্যাগ করতে হইব। মানে যাগো বাড়িঘর আছে, সংসার, স্ত্রী পুত্র আছে, এরা কি সব কিছু ছেড়ে দিয়ে যেতে পারবে না? যেতে পারবো না। যার জন্য তাদের শরীয়তের কর্মগুলো, আবাদতগুলো মাইনা তরিকতে যাইয়া, হাকি করতে যাইয়া, তারপরে মারফতে। আমি কিন্তু বলি না যে আপনার মারফতে আমি যাব না। হ্যাঁ, মারফতে তো অবশ্যই যাব, কিন্তু আমার যোগ্যতা থাকতেই না। আপনি যদি জোর করে আমার টানেন তেলি গইব, কোনো কালই হবে না। একজন মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাস্তার মধ্যে পড়ে আছে, দ্বিতীয় নম্বরে তার বাড়িতে চাল নাই, পোলাপাই না খায় রয়েছে, বউ বিড়ি না খায় রয়েছে, মানে আরেকজন মুসল্লিয়া কইতাছে ভাই চলেন নামাজটা পড়াই। ওর কি নামাজ হইব? ওর মাথায় কি আর নামাজ আছে? তখন বাড়িতে বাল বাচ্চা না খায় রয়েছে, বউ বিড়ি না খায় রয়েছে। তাইলে যদি ওই সময় নামাজের মধ্যে মন বসবে না, ঠিক তেমন করে ইবাদত বন্দিগির মধ্যে কোনো কালে আপনার মন বসবে না, যদি আপনার মানসিকতা অবস্থা ঠিক না থাকে। যার জন্য আমরা সব কিছু ইবাদত আল্লাহর জন্যই করি। মারফতের ফকিররাও আল্লাহর জন্যই করে, শরীয়তের আলেমরাও আল্লাহর জন্যই করে। মূলের ঘরে একজনকে আমরা খুঁজি। কেউ খুঁজে জঙ্গলে, কেউ খুঁজে মঙ্গলে, কেউ খুঁজে মসজিদ ঘরে, কেউ খুঁজে মন্দিরে, যার যার বাবেতে খুঁজে। কিন্তু শরীয়ত মারফতরা আমি কখনো গিবদের মধ্যে যাব না। কারণ এক শ্রেণীর শিল্পীরা আছে, শরীয়তের আলেমরে মন্দচারী কয়, আবার শরীয়তের আলেমে মারফতের ফকিরে মন্দচারী কয়। কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ নিষেধ করেছে সূরা হুমাজার মধ্যে, যে গীবতকারীকে আল্লাহর কঠিন শাস্তি তার জন্য রেখেছেন। গীবত করা যাবে না। যার জন্য আপনার মারফত, আপনার দেশে আমি যাব, অবশ্যই যাব। আমার একটা সুযোগ দিবেন না? হাতে পায়ে বান্ধা নিয়ে যাবেন আপনি, একটা সুযোগ তো দিবেন। আপনি দেমনি সুন্দর মানুষ, আমি তো যাবই ওই দেশে। মনে হইতেছে একেবারে বাসর করতে বউডা উঠে না গান গাইতেছে। হ্যাঁ, তুমি পরপাঞ্চে গানা নফল শুকুরানা, পরপাঞ্চে গানা নফল শুকুরানা, তাহাজ্জুদ ছেড়ো না কখনই। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামন। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল করো ৩০ সোজা, পাবে রাস্তা সোজা, ওরে মনটা বুঝা শেষ দিনে। ওরে তোমরা করো ৩০ সোজা, পাবে রাস্তা সোজা, ওরে মনটা বুঝা শেষ দিনে। রোজা ৩০ দিন ওরে ভাই মুমিন, রোজা ৩০ দিন ওরে ভাই মুমিন, রোজা ৩০ দিন ওরে ভাই মুমিন, তারাবি পড়িও যতনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। বাবারে 11 মাস পরে আসে রোজা ফিরে, দেখ মন চিন্তা করে আপন মনে। 11 মাস পরে আসে রোজা ফিরে, চিন্তা
আসে না কখনই। রাসূল বল সোজা পথে চল বাইরে বন্ধগণ সামনে ওরে বড় পান্তে গানা নফল শুকরানা বড় পান্তে গানা নফল শুকরানা তাহার ছিল না কখনো আল্লাহ রাসূল বল সোজা পথে চল বাইরে বন্ধগণ সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল বাইরে বন্ধগণ সামনে বাবারে ওই খালেক দেওয়ান যে হয় খাঁটি মুসলমান আল্লাহর বাণী কোরআন সে মানি। ওরে কয় খালেক দেওয়ান যে হয় খাঁটি মুসলমান আল্লাহর কোরআন সে মানে ওরে আবার ওই খালেক দেওয়ান যে হয় খাঁটি মুসলমান আল্লাহর বাণী কোরআন সে মানে যেজন করিবে হেলা তার টুটিবে জ্বালা। ওরে করিবে হারাম তার ডুবিবে জ্বালা করিবে হেলা তার কটিবে জ্বালা ফুলসেরা ভাসরের দিনে। ওই আল্লাহ রাসূল বল সোজা পথে চল বাইরে বন্ধগণ সামনে আর বড় পান্তে গানা নফল শুকরানা বড় পান্তে গানা নফল শুকরানা তাহার ছিল না কখনো আল্লাহ রাসূল বল সোজা পথে চল বাইরে বন্ধগণ সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল বাইরে বন্ধগণ সামনে তুমি পরপাজ্যে গানা নফল শুকরানা বড় পান্তে গানা নফল শুকরানা পরপাজ্যে গানা নফল শুকরানা তাহার তো ছেড়ো না কখনই। আল্লাহ রাসূল বল সোজা পথে চল বাইরে বন্ধগণ সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল হইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল হইলে গন্ডগোল সামনে। সকালবেলা মিলছে মেলা সকালবেলা মিলছে মেলা সকালবেলা মিলছে মেলা প্রেমের বাতাস লাগলো গায়ে প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। ওই সকালবেলা মিলছে বেলা সকালবেলা মিলছে বেলা সকালবেলা মিলছে বেলা প্রেমের বাংলা ডোবায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় যেভাবে তে পালা দিল আসরের ভিতরে ভুলি নাই কথা আমার মনে পড়ে শরীয়ত মারফতের পালায় আসরেতে পাই ধৈর্য ধরে বলবেন সবাই বলি যে সবাই দয়া করে যদি একটু থাকেন বাবা চুপ আমরা দুজন ভালো করে গাইতে পারবো খুব তারপরে যদি আবার করেন গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে হবে বড় ভুল যেইভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে মারফতের ফকির সাহেব প্রশ্ন করে মরে কি প্রশ্ন করে আমি আসরেতে পাই আমি আশা করি জবাব দিব দলিলেতে ভাই ওরে জবাব দিব ধীরে জবাব দেব ধীরে ধীরে জবাব দিব ধীরে ধীরে জবাব দেব ধীরে ধীরে বলবো কথা রাজা ওরে সরে বলবো কথা রাজা সরে জবাব দিব ধীরে ধীরে বলবো কথা রাজা সরে বলবো আজি রাষ্ট্রমায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় ওই সকালবেলা মিলছে বেলা সকালবেলা মিলছে বেলা সকালবেলা মিলছে বেলা প্রেমের বাংলা ডোবায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে দুটি ধন্যবাদ জানাই তার প্রথম প্রশ্ন হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আপনি যাকাতটা কি দেন যেহেতু সালাতের সাথে আর যাকাতের সাথে একটা জড়িত আছে অঙ্গাঙ্গি ভাবে আমরা তো বাবা শরীয়তে যদি কারো দ্বন্দ্বলুত বেশি থাকে টাকা পয়সা বেশি থাকে ছোট করে টাকা পয়সা বেশি থাকে তাহলে ওই টাকা পয়সার শতকরা 2.5 টাকা না
শতকরা 2.5 টাকা হিসেবে আপনি জাকাত দিবেন। এটা শরীয়তের মধ্যে পড়ে, বাস্তবিক ইসলামে প্রচলিত, এটা অস্বীকার করা যাবে না। যার টাকা আছে, অনেক টাকা আছে, তার জাকাতের জন্য, জাকাতটা তার জন্য ফরজ হয়ে গেছে। এটা হলো টাকার জাকাত, মূলত এটা সালাতের জাকাত না। সালাতের জাকাত হচ্ছে, এই দাদা, এই যে, এই আপনি এদিক দিয়ে বইলে তো এদিকে দেন, যদি পাশালে এদিকে দেন তা আমি তো সমস্যা হয়। বুঝলেন না? চা দিবেন আপনি দেন, সমস্যা নেই, কিন্তু এদিকে আমার দিকে তাকাই লইেন। আমি এবারে তো আপনার মতো সুন্দর না, তারপরে দেখলে মনে হয় খারাপ লাগবো না। এবার তাহলে সালাতের জাকাতটা কি? বাবা, জাকাত আগে বুঝতে হবে, জাকাত শব্দের আবিধানিক অর্থ কি। জাকাত হচ্ছে, জাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ত্যাগ করা, মানে উৎসর্গ করা। জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে ত্যাগ করা, মানে উৎসর্গ করা। এখন আপনি নামাজ পড়তে মসজিদ ঘরে যাবেন, আপনি কি ত্যাগ করবেন? মসজিদ ঘরে দেখবেন ওয়ালের মধ্যে লেখা আছে, মসজিদে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত দুনিয়া মুক্ত না হও। লেখা আছে না? যারা মসজিদে যাবেন তারা দেখবেন মসজিদ ঘরের ওয়ালের মধ্যে লেখা আছে, তুমি যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়া তোমার মস্তিষ্ক থেকে তুমি বিতাড়িত অর্থাৎ ত্যাগ করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মসজিদ ঘরে যাইও না, কারণ তোমার সালাত হবে। তাহলে দুনিয়া ত্যাগ করতে হবে। দুনিয়া কি? এই যে বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত আপনার মাথার মধ্যে আছে না? আছে না? যখন আপনি মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার আগে কেউ কাজ করতেছে, কাজকর্ম করতেছে, ওই মুহূর্তে কাজকর্ম যা কিছু আছে জমিতে রেখে দেন, মাথার মধ্যে রাখেন না, মাথাতে ফেলে দিয়ে আপনি মসজিদ ঘরে প্রবেশ করেন। মূলত হাকিকতে এটা হচ্ছে নামাজের, সালাতের জাকাত। এইটা যদি কেউ না দিতে পারে, সারা জনম যদি আপনি নামাজ পড়েন, নামাজ কোনো কাজে আইব না, কারণ আপনি দুনিয়া মুক্ত হতে পারেন নাই। দুনিয়াকে যুক্ত নিয়ে কখনো সালাত করা যাবে না। যেই কথাগুলা বলতেছি, এই কথাগুলো আমার মুখের কথা না, আমার পেট বানানো কথা না, এটা হাদিস এবং কোরআনের কথা। মানুষের ছোট থেকে যখন বুঝের হয়, প্রাপ্ত বয়স হয়ে যায়, তার জন্য নামাজ ফরজ হয়ে যায়, হয় না? তাহলে সে বাবায় নামাজ পড়ছে, তার ছেলেও নামাজ পড়েছে। আমি আমার বাবারে দেখছি, আমি বাবার সাথে মসজিদে গেছি। আমি যখন ছোট ছিলাম, আমাদের বাড়িতে মসজিদ গড়ছিল, আমাদের বাড়িতে মসজিদ গড়ছিল, ইমাম সাহেব ছিল। আমি মসজিদ ঘরে যেতাম, নামাজ পড়তাম, বাবার সাথে যেতাম, নামাজ পড়তাম। আমি নামাজ পড়ছি, আমার ছেলে পড়বে নামাজ, আমার নাতি পড়বে নামাজ। কিয়ামত পর্যন্ত যারা মুসল্লি আছে তারা নামাজ পড়তে হবে, কারণ এই শরীয়তের ইবাদত বন্দিকি আপনি কোনো কালেই মুছে দিতে পারবেন না। নামাজ পড়তে হবে। আপনি মসজিদ ঘরে যাবেন, ওযু করবেন, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবেন, এটা কি উপকার না অপকার? এটা উপকার। হাত ধুইলেন, হাত পরিষ্কার। আপনি মুখে পানি দিলেন, মুখে দুর্গন্ধ থাকলে পরিষ্কার হইল। আপনি কর্ণের মধ্যে কোনো ময়লা থাকলে এটা পানি দিয়ে ধৌত করলেন। আপনি পাও ধুইলেন, আপনি সব কিছু ধুইলেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলা পরিষ্কার হইলে, প্রশ্নই তো করছে, দেখ ছোট্ট করে জবাব দিয়ে দিতেছে। যার জন্য বললাম, এই যে শরীয়ত মারফতের পালনের মধ্যে বাবা বাস্তব করতে, যেটা যারে শরীয়ত দেয় না, এর কপালে একটু দুর্গতিটা বেশি থাকে। কারণ যাক, আরেকটা প্রশ্ন আছে, যেটা সালাতের জন্য জাকাত কিভাবে এটা দিয়ে গেলাম। আরেকটি হচ্ছে যে দয়াল নবী কার পায়ের উপরে, কার চরণের উপরে তার পিতা
মাতাকে উৎসর্গ করলেন। আপনারা জানেন খন্দকের যুদ্ধে আমার মাওলা আলীকে মদিনার রক্ষক হিসাবে রেখে আমার দয়াল নবী গিয়েছিলেন যুদ্ধ করার জন্য। যখন ওই খন্দকের যুদ্ধে আমার দয়াল নবী গিয়েছিলেন, ওই খন্দকের যুদ্ধের মধ্যে বিজয় করার মতো কোন সাহাবাদের কোন উপায় ছিল না, একমাত্র মাওলা আলীকে। ফজর নামাজের সময় আমার মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত শেষে সে মুনাজাতের মধ্যে বলেছে, হে মাওলা, আজকে যদি আমার আলী থাকতো তাহলে এই মুহূর্তে আলী ছাড়া এই যুদ্ধে জয় করার মতো ব্যবস্থা কারো নাই। তৎকালীন সময় মদিনা থেকে তেজস্বিমান ঘোড়া দিয়া ওই খন্দকের যুদ্ধে যাওয়ার জন্য 2 দিন হইতে 3 দিন লাগে। এই যুদ্ধে যাওয়ার জন্য মাওলা আলীকে যখন আমার দয়াল নবী স্মরণ করছে, মুনাজাত শেষ করেছে, দেখে আবার মাওলা আলী হাজির। মুনাজাত শেষ কইরেই মাওলা আলী হাজির। এটা কি সাধারণ কোনো বিষয়? আমার মাওলা আলীকে দেখে আমার দয়াল নবী মনটা ভরে গেছে, যুদ্ধে জয় হয়ে গেছে। আমার মাওলা আলীর চরণের কাছে নিয়ে আমার দয়াল নবীর তলোয়ারখানা বলছিল, আলী তুমি জানো না আমি মনে মনে আজকে যা চেয়েছিলাম সেটা তুমি তাই করে দিয়েছো, পূরণ করে দিয়েছো। তুমি কিভাবে আসলা? 3 দিনের রাস্তা চোখের পলকে তুমি আসলা। তখন মাওলা আলী বলতেছে, হে দয়াল নবী, আমি নিজেও জানি না, যখনই আপনি আমাকে স্মরণ করেছেন ভিতর হইতে কে যেন আমাকে উদয় করে দিল। আমি সাথে সাথে ঘোড়া নিয়ে ঘোড়াতে উঠার সাথে সাথে আমি চায়া দেখি আপনার সামনে আমি হাজির। আমার দয়াল নবী তার পবিত্র তলোয়ারখানা মাওলা আলীর চরণে দিয়ে বলছিল, আলী তোমার চরণে আমার মাতা পিতা উৎসর্গ। তাই বলে কিন্তু আমার দয়াল নবী ছোট হয় নাই আলীর কাছে। বাবা, অনেক সময় দেখবেন বাবা কিন্তু সন্তানকে কাঁধে নিয়ে ঘুরে ঘুরে না, বাবা কি ছোট হয় না? এটি হলো বাবার ভালোবাসা, বাবার আবেগ। সন্তান যতই বড় হোক বাবার কাছে, সন্তান বাবার কাছে সবসময় ছোটই থাকে। বাবা সন্তানকে কোলে নে, বুকে নে, সন্তান কাদের মধ্যে প্রস্রাব করে বাবা কষ্ট পায় না, বাবা নিজে না খাওয়ায় সন্তানকে খাওয়ায়। আর ঠিক তেমন করে আমার দয়াল নবীর সাথে আর আমার মাওলা আলীর সাথে এমন একটি প্রেম ছিল। আমার দয়াল নবী বলছে, আদি বিন্নি ও আনা মিনাল আদি, আলী আমা হইতে আর আমি আলী হইতে। আপনাকে আমি অল্পতে জবাব দিলাম, যার জন্য কথা কম বলতে নিষেধ করেছে। এবার আমি আপনার কাছে 2টি প্রশ্ন করব, যেমন আপনি আমার কাছে করছেন আমিও 2টা করব। দেখেন, মাওলা আলী এমন এক ব্যক্তি, মাওলা আলীকে বলা হয় মারফতের চিরাগ। মাওলা আলীকে বলা হয় মারফতের চিরাগ। আমার মাওলা আলীর কাছে 4 জন ব্যক্তি আছে। খ্রিস্টান ধর্ম থেকে মাওলা আলীর কাছে 4 জন ব্যক্তি আছে মুড়ি দেওয়ার জন্য। আয়েশা মাওলা আলীরে খুঁজে পায় না, ওসমান গনির কাছে গেছে, ওসমান গনি সন্ধান দিয়েছে মাওলা আলীর। মাওলা আলীর কাছে যখন আসছে, আয়েশা বলতেছে, হুজুর আমরা আপনার কাছে মুড়ি ধোয়ার জন্য আসছি। তোমরা মুড়ি ধইবা? হ্যাঁ, ভালো কথা, তবে আমাদের একটা শর্ত আছে। কি? আমি একটা প্রশ্ন নিয়ে আসছি আপনার কাছে, প্রশ্নের উত্তরটা দিলে আমরা আপনার 4 জন আপনার কাছে মুড়ি ধোবো, আমরা 4টা ভাই। আমার আলী কয়, তাহলে প্রশ্ন করো, কারণ আমার মাওলা আলী হচ্ছে জ্ঞানের দরজা। আমার দয়াল নবী বলছে, আনা মদিনাতুল ইল ওয়ালি বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। তোমরা যদি ওই এলেমের শহরে পৌঁছাইতে চাও, আমার আলীর দরজা দিয়া প্রবেশ করো। আমার দয়াল নবীর পরে মাওলা আলীর চাইতে জ্ঞানী জগতের মধ্যে কেউ ছিল না। তখন মাওলা আলীকে বলতেছে, হুজুর আমরা 4টা ভাই, একটা বোন। আমার বোনটার বিয়া শাদী কিছু হয় নাই, কিন্তু আমার বোনে কোনো পুরুষের সঙ্গ করে নাই। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে একটা, যেই বোনটা কোনো পুরুষের সঙ্গ করে নাই, যেই বোনটা কারো সাথে বিয়ে হয় নাই, এই বোনটার গর্ভে সন্তান, গর্ভে বাচ্চা।
এখন এই বাচ্চাটা কি বৌদ্ধ না অবৌদ্ধ? যদি বলেন বৌদ্ধ তাহলে কিভাবে? সে তো কোনোদিন পুরুষের সঙ্গই করে নাই। আর যদি বলেন অবৌদ্ধ তাহলে এটা কিভাবে? যদি এই মীমাংসাটা করে দিতে পারেন, আমরা 4 ভাই আর আমার বোন একত্রিত হইয়া 5 জন আপনার কাছে আমরা মুরিদ হব। আমার মাওলা আলী সাথে সাথে চোখের পলকে এটা মীমাংসা করে দিয়েছিল। মারফতের ফকিরের কাছে আমার প্রশ্ন, এইটা যদি আপনি মীমাংসা করতে পারেন, এইখানে অনেক লোক আছে মুরিদ হয় নাই, তারা আপনার কাছে মুরিদ হইতে পারে। আমার একটু জানার বিষয়, এটারে বৈধ করলো কি করে? যার যে কোনোদিন পুরুষের সঙ্গই করে দেয়, তাহলে এটারে বৈধ করলো কি করে? কে কিভাবে বৈধ করলো? এটা কারণটা কি? দ্বিতীয় নাম্বার আরেকটি প্রশ্ন, মারফতের ফকির এক ফকিরের কানে কানে কইছে, আরেক ফকিরের শরীরের মধ্যে আগুন লেগে গেছে। এক ফকিরের কানে খালি কইছে একটা কথা, আর ফকিরের গায়ের মধ্যে আগুন লেগে গেছে। আমার একটু জানার বিষয়, এই কোন ফকিরের কানে কি কইলো, কোন ফকিরে কইলো, আর কোন ফকিরের গায়ে আগুন লাগলো, আর কথাটা কইলো কি যে আগুন লেগে গেল গা? এই দুইটাই প্রশ্ন আপনার কাছে। সকালবেলা মিলছে বেলা, সকালবেলা মিলছে বেলা, সকালবেলা মিলছে বেলা, প্রেমের বাঁধন লাগলো যায়। তোমার ব্যবসা করে প্রেমের বাঁধন হয়েছে যায়, তোমার ব্যবসা করে প্রেমের বাঁধন হয়েছে যায়। সকালবেলা মিলছে বেলা, সকালবেলা মিলছে বেলা, সকালবেলা মিলছে বেলা, প্রেমের বাতাস লাগলো গায়ে। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। সব বেশি বেশি লাগে আমার তো, সাউন্ডে দেবাই না মাইকের, সাউন্ডে দেবাই না মাইকের। এমন একজন লাইলি আছে, আমার মজনু নিজেই পাকাল্লা। এমন একজন লাইলি আছে গো, আমার মজনু নিজেই পাকাল্লা। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাগলা। এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাগলা। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাকাল্লা। এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাগলা। এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাকাল্লা। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে, এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাগলা। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। আওয়ালে আখেরে নবী, জাহের বাতুনে নবী। আওয়ালে আখেরে
জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ পরের বোঝা বইতেন তিনি ইহাই নবীর পাই জীবনী পরের বোঝা বইলেন তিনি ইহাই নবীর পাই জীবনী পরের বোঝা বইতেন তিনি ইহাই নবীর পাই জীবনী উম্মতের লাগিয়া তিনি উম্মতের লাগিয়া তিনি সয়েছেন কত জ্বালা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এসে নবী আমার গ্রহমণ্ডলে ওই হাবলি উম্মতি বলে এসে নবী আমার গ্রহমণ্ডলে ওই হাবলি উম্মতি বলে ঘরে ঘরে আমার পৌঁছায়া দিলে ঘরে ঘরে পৌঁছায়া দিলে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ নবীজি আমার নবীজি 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 ইয়া রাসূলুল্লাহ হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ কলির পাপী উদ্ধারিতে এলেন নবী আমার এই ধরাতে পাপি লড়াইতে এসে নবী ধরাতে কলির পাপী উদ্ধারিতে এলেন নবী আমার এই ধরাতে নবী গো আপনার দিদার পাইতে নবী আপনার দিদার পাইতে নবী আপনার দিদার পাইতে কান্দে রে সালাম পাগলা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে এমন একজন
নবীজি আমার নবীজি আমার এমন একজন লাইলি আছে, এমন একজন লাইলি আছে এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? 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 নবীজি